কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো আছেন। এখন আমরা যাচ্ছি মনিহার সিনেমা হল, আরএন রোড দিয়ে যাচ্ছি। আপনারা অনেকেই জানেন বাংলাদেশের সিংহভাগ মোটর পার্টস এই আরএন রোড এই মার্কেটগুলো থেকে হোলসেল হয়। সবাই এই ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আমার চ্যানেলে যারা নতুন সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। এখন আমরা যাচ্ছি মনিহার সিনেমা হল, বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ নাম, যা যশোর শহরে অবস্থিত। মনিহার সিনেমা হল 1983 সালে 8 ডিসেম্বর উদ্বোধন করা হয়। এর নকশা করেন স্থপতি কাজী মোহাম্মদ হানিফ এবং নির্মাণ পরবর্তী সাজসজ্জার তত্ত্বাবধান করেন শিল্পী এস.এম. সুলতান। প্রতিষ্ঠার সময় এটি বাংলাদেশের বৃহত্তম সিনেমা হল ছিল, যার আসন সংখ্যা ছিল 1400 এবং আধুনিক স্থাপত্য ও প্রযুক্তির জন্য এটি দ্রুত জনপ্রিয়তা লাভ করেন। সাম্প্রতিক সময়ে মনিহার আধুনিকায়নের মাধ্যমে সিনেপ্লেক্স রূপান্তরিত হয়েছে। মূল অবকাঠামো ঠিক রেখে দ্বিতীয় তলায় একটি কর্নারে সিনেপ্লেক্স নির্মাণ করা হয়েছে। এতে অনলাইন টিকিট ব্যবস্থাপনা, সিলভার স্ক্রিন ও ডলবি সাউন্ড সিস্টেমের সুবিধা রয়েছে। ভবিষ্যতে আরও আধুনিকায়নের পরিকল্পনা রয়েছে। মনিহার সিনেমা হলে চলছে বরবাদ এবং মনিহার সিনে কমপ্লেক্সে চলছে দাগি। এখন আপনারা দেখতে পাচ্ছেন লাইনে অনেক ভিড়। এখন এই সিরিয়াল দিয়েই আমাকে টিকিট কাটতে হবে। আমি এসেছি বরবাদ সিনেমা দেখতে। চলুন লাইনে থেকে আমরা টিকিট কাটি। আর টিকিটের মূল্য কত এবং অনলাইন টিকিট কেমন দেখা যাক। আমরা এসেছি 3:30 শো দেখতে। আসলে 3টের দিকে এসেছি। আসলে অনেক ভিড়। আসলে আগে যখন আসতাম তখন এত ভিড় পাইনি। তো আমি ভেবেছিলাম আগের মতনই হবে। তো আজকে একটু ভিড় বেশি দেখছি, কারণ ঈদের সময়, ঈদের পরে এই জন্য। তো অবশেষে টিকিট পেয়ে গেলাম। টিকিটের মূল্য 200 টাকা করে অনলাইন টিকিট। তো আমরা দুজন ছিলাম, এর জন্য 400 টাকা নিছে। তো প্রবেশ করে দেখি সামনে সুন্দর একটা ভিউ এবং খুব অনেক পোস্টার এবং অনেকে হাঁটাহাঁটি করছে, অনেকে পোস্টারের পাশে গিয়ে ছবি তুলছে। তো সবাই ছবি তুলছে। আমি হাঁটতে হাঁটতে সামনের দিকে গেলাম, দেখলাম একটা ঝর্ণা। আসলে মনিহারের ঝর্ণাটাই অনেক সুন্দর লাগে। তো এই ঝর্ণার পাশ দিয়ে কি সুন্দর একটা সিঁড়ি, আমরা আস্তে আস্তে উপরের দিকে উঠবো। আর উপরে অনেকেই ছবি তুলছে এবং অনেকেই ভিডিও করছে আমার মতন। তো আমরা হাঁটতে হাঁটতে উপর দিকে যাচ্ছি। আপনারা সাথে থাকবেন, এই ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। যশোরে বাড়ি হওয়ার কারণে মনিহার সিনেমা হলে আমি এর আগে অনেকবার এসেছি, তবে মনিহার সিনেপ্লেক্স হওয়ার পরে এই প্রথম এসেছি। তো আমি আসলে জানতাম না মনিহার সিনেপ্লেক্সটা কোথায় ছিল। তো এখন দ্বিতীয় তলায় উঠে দেখি মনিহার সিনেপ্লেক্স। তবে এখানে এসে অনেকে অপেক্ষা করছে দাগি সিনেমা দেখার জন্য। এখন আপনারা যে ছবিগুলো দেখতে পাচ্ছেন নায়ক নায়িকাদের ছবি, আসলে এরা কত সালে এখানে দর্শকদের সাথে সিনেমা দেখেছেন, তাই ছবি সহ এবং সাল সহ এখানে রয়েছে স্মৃতি হিসেবে। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন হাঁটতে হাঁটতে তৃতীয় তলায় যাচ্ছি। আর এখানে অনেক সুন্দর একটা পেন্টিং রয়েছে। আসলে পেন্টিংটা অনেক সুন্দর লাগে। তো এই মনিহারে তৃতীয় তলায় উঠে যাচ্ছে। আমরা যেহেতু বরবাদ সিনেমা দেখব মনিহার সিনেমা হলে, তো এই জন্য আমরা তৃতীয় তলায় উঠে গেলাম। তৃতীয় তলায় উঠে দেখি ফুল ফাঁকা। আমি ভাবছি যে হয়তো সিনেমা হলে আজকে দর্শকই নাই। আসলে অনেক দর্শকই আসছে, কিন্তু এর আগে এসে ভিতরে ঢুকে গেছে। সো চলুন আমরা ভিতরে যেয়ে দেখি মনিহারে দর্শক আছে কি নাই। আমাদের টিকিটটা দেখিয়ে ভিতরে প্রবেশ করলাম। ভিতরে প্রবেশ করে দেখি হাউসফুল এবং 10 মিনিট অপেক্ষা করলাম। অপেক্ষা করার পরে জাস্ট 3:30টায় মুভিটা শুরু হলো। যাক, অনেক কষ্টে সিট নিয়ে বসলাম। আর মুভিটা কিছু ক্লিপ আপনাদের দিলাম। আসলে ভিতরে ভিডিও করা নিষিদ্ধ, তাই লাস্টের 5 সেকেন্ড আমি ভিডিও করছি জাস্ট আপনাদের জন্য। এরপর আমি বের হয়ে দেখলাম আবারও 6:30টার শোতে অনেক ভিড়, অনেকে দাঁড়িয়ে আছে। এরপর আমি আস্তে আস্তে নিচে নামতে শুরু করলাম। নিচে নামতে নামতে বরবাদ সিনেমার রিভিউ দিই। আপনারা অনেকে বলবেন যে আসলে বরবাদ সিনেমা দেখেছি কেন রিভিউ দিলাম না। এর জন্য আসলে সিনেমাটা কাহিনীটা অন্যরকম ছিল। সুন্দর দৃশ্য, সুন্দর কাহিনী। তো নায়িকা মারা গেছে এবং নায়কের ফাঁসি হয়েছে। আসলে এর আগেও যে বাংলা সিনেমা দেখেছেন তার থেকে ভিন্ন ছিল। তো সুন্দর লেগেছে সিনেমাটা। সবাই খুব মনোযোগ সহকারে সিনেমাটা দেখেছেন। খুব আকর্ষণ ছিল সিনেমাটা। আর মনিহার সম্পর্কে আরেকটু বলি। মনিহার একসময় টলিউডের অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে বিবেচিত হতো। বাংলাদেশে অধিকাংশ চলচ্চিত্রের উদ্ভাবন, পরিদর্শনও এখানেই হতো। এটি শুধু দেশীয় নয়, আন্তর্জাতিক চলচ্চিত্র প্রেমিকদেরও আকৃষ্ট করত। জাপান, কোরিয়া, আফ্রিকা ও অস্ট্রেলিয়া, রাশিয়া এবং ইংল্যান্ড সহ বিভিন্ন দেশের দর্শকরা এখানে চলচ্চিত্র উপভোগ করতে আসতেন। মনিহার সিনেমা হলটা অনেক সুন্দর এবং পরিবেশটা খুবই সুন্দর, নিয়ম শৃঙ্খলা মেনে চলে এবং পুরো মনিহার সিনেমা হলটাই সিসি ক্যামেরা আওতাভুক্ত। আর মহিলাদের জন্য আলাদা ওয়াশরুম এবং আলাদা ব্যবস্থা, এবং পরিবার নিয়ে খুব সুন্দরভাবে আপনারা সিনেমা দেখতে পাবেন এবং সুশৃঙ্খল পরিবেশ এবং প্রশাসনের লোক এখানে ডিউটি থাকে সবসময়। আর আপনারা এই ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন। আবার দেখা হবে কোনো এক ভিডিওতে।
ধন্যবাদ আপনাদের সবাইকে, আপনারা আমার ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখার